সপ্তম শ্রেণীর প্রথম কবিতা ছন্দে শুধু কান রাখো, লিখেছেন কবি অজিত দত্ত। যদি আমরা এই গোটা পৃথিবীর দিকেই তাকাই তাহলে সব কিছুই কীরকম ছন্দবদ্ধ তা আমরা খেয়াল করতে পারবো। কীরকম দিন রাত সে নির্দিষ্ট সময় মেনেই হয়, এমনকি পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে তারও নির্দিষ্ট সময় রয়েছে, একটু কমও না একটু বেশিও না। আবার চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরছে তারও একটা নির্দিষ্ট সময় রয়েছে। এই সব কিছুই বড্ড বেশি ছন্দবদ্ধ, কিন্তু খেয়াল না করলে তা কি সত্যিই আমাদের মনে হয়, দৃষ্টিগোচর হয়? সে কথাই রয়েছে এই কবিতায়। আমরা প্রথমে কবিতাটা পড়ব, তারপর আলোচনা করব। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রিদিন। কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়। কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। খুব সত্যি কথা, যদি ছন্দে কান না দিই আমরা, তাহলে যদি আমি এই পৃথিবীর সব কিছুকে অনুভব করতে না পারি ভালো করে, তাহলে কেমন করেই বা আমি পদ্যে তা প্রকাশ করব। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এবার যদি আমি পৃথিবীর সব কিছু নিজে ভালো করে না দেখি, না অনুভব করি, তাহলে আমার মনের মধ্যে সেই পাওয়ারফুল ফিলিংস, সেই প্রচণ্ড তীব্র অনুভূতি তৈরিই হবে না, যার স্বতঃস্ফূর্ত উৎসার আমার কবিতায় ঘটবে। তাই জন্য ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ নয়। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। মন্দ কথায় মন দিও না। যদি সর্বক্ষণ আমাদের মনের মধ্যে মন্দ কথা চলে, তাহলে কি আর মনের মাঝে ছন্দ আসবে? যদি সর্বক্ষণ মনে হয় যে ও কেন আমার সঙ্গে এরকম করলো, আমি তো কালোকে একটা পেন দিয়েছিলাম, আজ যখন আমি পেন চাইলাম কেন ও আমায় দিল না, যদি সারাক্ষণ এইসবই মাথার মধ্যে চলে, তাহলে আকাশের রং ঠিক কতটা সুন্দর, বা গাছের পাতায় সূর্যের আলো পড়ে কি সুন্দর একটা আলো ছায়ার খেলা তৈরি হয়েছে, এগুলো কি সত্যিই খেয়াল করতে পারবো? তাই জন্য মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। ঝড় বাদলে ছন্দ আছে সে তো বুঝলাম, কিন্তু জোছনাতে ছন্দ? যখন ঝড় হয় তখন কিভাবে সেই শোঁ শোঁ করে হাওয়া বয়, গাছগুলো যখন আন্দোলিত হয় তারও একটা ছন্দ রয়েছে, এগুলো আমরা বুঝতে পারছি। কিন্তু জোছনার ছন্দ? আসলে জোছনার মধ্যেও ছন্দ রয়েছে। আচ্ছা, এখানে কবিতার প্রয়োজনে জোছনা বলা হয়েছে, ঠিক উচ্চারণটা জ্যোৎস্না। তাই জ্যোৎস্নার ছন্দ কীরকম? কখনো যদি খেয়াল করে দেখো তাহলে দেখবে পূর্ণিমার সময় যখন চন্দ্রোদয় হয়, প্রথমে চন্দ্র থাকে দিগন্ত রেখার কাছে, তখন সেটা অনেকটা বড় এবং তার রং হচ্ছে লালচে। আস্তে আস্তে দিগন্ত রেখা থেকে উপরে ওঠে এবং সেই রংটা আস্তে আস্তে হলদেটে হয়ে যায়। তারপর যখন আমরা আকাশে দেখতে পাই অনেকটা উপরে আকাশে, তখন তার রং সাদা। কি সুন্দর ছন্দবদ্ধভাবে একটা বড় চাঁদ, থালার মতো বড় একটা চাঁদ, সেটা লাল, তারপর সেইখান থেকে হলুদ, তারপর সেখান থেকে সাদা রঙের হয়ে গেল এবং তার আকারটাও অল্প অল্প করে ছোট হলো।
এও তো ছন্দবদ্ধ একটা ব্যাপার। আবার খেয়াল করে দেখো, এই এখন আমরা আকাশে যেরকম চাঁদ দেখতে পাই, এটা হচ্ছে একদম এক ফালি একটা চাঁদ, কাস্তের মতো। সেই চাঁদই আস্তে আস্তে বাড়বে, তারপর এক সময় পূর্ণিমা আসবে, পূর্ণচন্দ্র, আবার চাঁদ ক্ষইতে শুরু করবে, এবং ক্ষইতে ক্ষইতে এক সময় আকাশে কিচ্ছু নেই, অমাবস্যা। এইটাও তো একটা নির্দিষ্ট সময় মেনেই হচ্ছে। এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পর পর এই পূর্ণিমা অমাবস্যা, অর্থাৎ এটিও বেশ ছন্দবদ্ধ একটি প্রক্রিয়া। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। আমরা সারাদিন যে পাখির ডাক শুনতে পাই তার মধ্যে ছন্দ তো আমরা সবাই খুঁজে পাই। সে কোকিল বলো, বউ কথা কও বলো, তা ভীষণই ছন্দবদ্ধ। ঝিঝির ডাকে ঘোর রাতে, নিস্তব্ধ নিঝুম রাতে যখন ঝিঝি পোকা ডাকে, শীতকালে ভীষণ শুনতে পেয়েছি আমরা, তাও তো ভীষণই ছন্দবদ্ধ, যেমন একটানা একঘেয়ে একটা সুর। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। নদী যখন বয়ে চলে, তার যে কুলকুল একটা শব্দ, সেও তো ভারী সুন্দর একটা শব্দ, এখনকার আধুনিক ভাষায় বলতে গেলে ভারী সুদিং একটা শব্দ। সত্যিই তো তেমন ছড়া আমরা মানুষকে সৃষ্টি করতে পারি প্রকৃতির এই সুন্দর, এই এত মনোরম ছন্দের মতো। ছন্দ বাজিয়ে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি। ছন্দ বাজে মোটর চাকায়, গাড়ি চলার শব্দ, তার মধ্যেও তো ছন্দ রয়েছে। দেখবে বাচ্চারা যখন মুখে গাড়ির আওয়াজ করে, ভু করে একটা আওয়াজ করে, সেও তো ছন্দবদ্ধ। যখন গাড়ি স্টার্ট দেয়, সেও তো একটা ছন্দবদ্ধ একটা ব্যাপার। আর রেলগাড়ির শব্দ, সে তো আমরা সবাই চিনি, কু ঝিকঝিক ঝিকঝিক, সেও ভারী ছন্দবদ্ধ। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পাড়ি। নৌকো বা জাহাজ যখন পাড়ি দেয়, তখন স্রোতের সঙ্গে তাল মিলিয়েই তাকে চলতে হয়। স্রোতের অনুকূলে চলবে না প্রতিকূলে, তার উপরে তার স্পিড নির্ভর করে। সুতরাং এও একটি ছন্দবদ্ধ প্রক্রিয়া। অর্থাৎ খেয়াল করে দেখো, আগে বেশ অনেকক্ষণ ধরে আমরা এই দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও, এই পর্যন্ত প্রকৃতির নানান ছন্দ শুনলাম, যেসব ছন্দ হয়তো আমরা খেয়াল করে দেখি না, শুনি না, কিন্তু এগুলোও ভারী ছন্দবদ্ধ। আবার তারপর বিভিন্ন যান্ত্রিক শব্দ, তাও কিন্তু ছন্দবদ্ধই। সেটা মোটর চাকার শব্দ, রেলগাড়ির শব্দ, নৌকা জাহাজের শব্দ, এমনকি ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রিদিন, কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। ছন্দে চলে ঘড়ির কাঁটা। শীতকালে আমরা অনেকেই বোধহয় শুনেছি, একদম হয়তো মধ্যরাতে ঘুম ভেঙে গেছে, চারদিক নিস্তব্ধ, শুধু ঘড়ির আওয়াজটা শুনতে পাচ্ছি, টিক 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 করে ঘড়ির শব্দ শুধু শুনতে পাচ্ছি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রিদিন। সেই 24 ঘন্টার মধ্যেই দিন শেষ হয়ে যাচ্ছে। রোজ সেই নির্দিষ্ট সময় সূর্যোদয় সূর্যাস্ত। কখনো তো এমন হচ্ছে না যে আজ সারাদিন শুধু দিন, আজ কোনো রাত নেই, হয় না তো। এটা অবশ্য হয়, উত্তর গোলার্ধের একেবারে তেমন কোনো কোনো জায়গায় হয়, কিন্তু সেটা তো ব্যতিক্রম, বা তার মধ্যেও তো আসলে ছন্দ রয়েছে, তার পিছনেও কার্যকারণ রয়েছে। কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন। আমরা যা কিছু শুনতে পাই, সে প্রাকৃতিক শব্দ হোক, যান্ত্রিক শব্দ হোক, কিছুই আসলে ছন্দহীন নয়। শুধু আমাদের সে শোনবার কানটুকু থাকা দরকার। এখানে না কানের চেয়েও বেশি মন থাকা দরকার। মন থাকলে তবেই না কান শুনতে পাবে। এবং সেই মন প্রস্তুত করতে গেলে কি করতে হবে? দ্বন্দ্ব ভুলে আমাদের মনটা দিতে হবে। মনের মধ্যে সর্বক্ষণ যদি দ্বন্দ্ব চলে, তাহলে তো এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ধরাই পড়বে না মনে। তাই জন্য দ্বন্দ্ব ভুলতে হবে, মন্দ কথায় কান দেওয়া চলবে না। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে। সত্যি তো, তারাই তো তখন এই গোটা পৃথিবীকে ছন্দ সুরের সংকেতে চিনতে পারবে। আর তাদের তখন
সব কিছুই খুব ভালো লাগবে। দেখবে যখন বৃষ্টি পড়ে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তখন হয়তো তোমার কোনো এক বন্ধুর মনে হচ্ছে কি সুন্দর বৃষ্টি পড়ছে, তার গান গাইতে ইচ্ছে করছে বা কবিতার লাইন মনে পড়ছে। আবার তোমারই কোনো বন্ধুর তখন হয়তো মনে হচ্ছে ইস আবার বৃষ্টি, রাস্তায় কাদা, আমার জুতোয় কাদা লেগে যাবে, ইস কেন যে হয় বৃষ্টি। এটা না আসলে ওই দৃষ্টিভঙ্গির পার্থক্য। তোমার যে বন্ধুর বৃষ্টি নামলে খুব আনন্দ হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি দেখে গান গাইতে ইচ্ছে করছে, সে আসলে ছন্দ সুরের সংকেতে ভুবনকে চিনতে পারছে। তাই জন্যই তার মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়। তাই তখন সব কিছু দেখেই ভারী ভালো লাগে। দেখবে আমাদের অনেক এরকম চেনা মানুষজন রয়েছেন, হতে পারে সে তোমার যে ছোট বড় বা তোমার সমবয়সী, প্রাকৃতিক নানান জিনিসপত্র দেখে যারা ভারী খুশি হয়ে ওঠে। হয়তো তোমার মনে হচ্ছে যে এই আকাশ আবার দেখার কি আছে, সেই তো একই নীল আকাশ, মেঘ ভেসে যাচ্ছে, কিন্তু তার মধ্যে না সে ছন্দ খুঁজে পেয়েছে, তাই তার ভারী ভালো লাগছে। তার মনের মধ্যে তখন পদ্য ঘনিয়ে উঠছে, তার জীবন তখন পদ্যময় হয়ে উঠছে। কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। ওই যে শুরুতে বলছিলাম, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে কবিতা হচ্ছে আসলে আমাদের অনুভূতির স্বতঃস্ফূর্ত উৎসার। আর সেই স্বতঃস্ফূর্ত উৎসার কখন হবে? যদি আমরা অনুভব করি। অনুভব করতে গেলে আমাদের আগে চুপ করে শুনতে হবে, তবেই না আমরা অনুভব করব, তারপর কবিতা লিখব। আমাদের জীবন তখন ভারী সুন্দর হয়ে উঠবে। তাহলে আমাদের জীবনকে ভারী উপভোগ্য, ভারী সুন্দর করে তুলতে গেলে ছন্দে শুধু কান রাখতে হবে। তাই জন্য শান্ত হয়ে আমাদের মন্দ কথা ভুলতে হবে, দ্বন্দ্ব মনের মাঝে রাখলে চলবে না। বেশ, আজ তবে এই পর্যন্তই।